বন্ধুরা, এই রুটি করে এসে বসলাম। হ্যাঁ, মান্তুর সঙ্গে একটু বকবক করলাম, বকবক করে তারপরে রুটি করে এসে বসলাম। আর এখন যত বয়স হচ্ছে আর ভাল লাগে না। অনেক সংসার করেছি, এখন আর শরীরে কুলায় না। ইচ্ছে শক্তিটাই যেন আস্তে আস্তে কমে যাচ্ছে আমার, কেন কি জানি। ভগবানকে বলি, মা আমাকে একটু শক্তি দাও। আমার দুটো নাতি নাতনি, তাদের সঙ্গে আমার দৌড়াদৌড়ি করতে হয়, শখ করতে হয়, মান্তুকে আমার দেখতে হয়। হ্যাঁ, আমি আর পারি না, আমার শরীরে আর কুলায় না। একসময় প্রচুর খেটেছি। এখনও আমি প্রচুর খাটি, প্রচুর খাটতে পারি এখনও আমি। কিন্তু শরীরটা এত খারাপ লাগে না একার সময়, আর আমার ইচ্ছা করে না কোনো কিছু করতে। মনে হয় না কিছু করি, একার সময় মনে হয় শুয়ে থাকি, সারাক্ষণ শুয়ে থাকি, ঘুমোই। হ্যাঁ, ডেপ্রান খাই তো মানে ওর বাবা চলে যাওয়ার পর সেই সব আমি পরে বলবো কেন খাই আমি ডেপ্রান 5। হ্যাঁ, সে মানে এমন অবস্থা হয়ে গেছিলো, আমার বাবা চলে গেছিলো 16 সালে, 19 এপ্রিল। তারপর থেকে 2 বছর মতন খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। এই হচ্ছে ব্যাপার, গল্প আর কি বলবো। তা যাই হোক, তোমরা দেখো আমাকে। মানে কথা বলতে বলতে এক এক সময় নিজে থেকেই কেমন একটা জ্ঞান হারিয়ে ফেলি। হয়তো আমার কথা শুনে তোমরা বুঝতেই পারবে, হ্যাঁ, যে কি বলবো, কি কথা বলবো। ন্যাচারালভাবে নর্মালভাবেই আছি। মান্তুর সঙ্গে কথা বলবো, সেটাও কেমন যেন এক একটা হয়ে যায়, কেন কি জানি এগুলো হয়। হ্যাঁ, বুঝতে পারি না। তাও আমি চাই ভালো থাকি। ভগবান আমাকে যতদিন আয়ু দিয়েছে ভালো রাখার জন্যে, ভালো যেন থাকি আমি, শারীরিক দিক দিয়ে যেন কোনো কষ্ট না হয়। আমি অসুস্থ হতে চাই না, কেন আমার হাজবেন্ড মানে সে 16 সালে চলে গেছে ঠিকই, কিন্তু তার কোনো শরীরে কষ্ট ছিল না, সুগার ছিল একটু। হ্যাঁ, আসছি। আচ্ছা, আমি মান্তুকে আনতে যাচ্ছি। মান্তু বাথরুমে গেছে তো, একা একা নামতে পারে না।